गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। सकाल सकाल एकदम नतून आबार एक ब्लग शुरू करছি। तो आजकेर दिनटा एकदम ब्रेकफास्ट दिए ब्रेकफास्टर टेबिल থেকেই তোমাদের জন্য ব্লগটা স্টার্ট করলাম। আর এখন দিদির দোকান খুলে যাওয়ার পরে আমার কাজটা কিন্তু একটু হলেও কমেছে। মানে এখন সুমিত বাড়িতে থাকলে বলে তোমাকে ব্রেকফাস্ট বানাতে হবে না, আমি রুটি নিয়ে আসছি। কারণ একসাথে এত কাজ হাতে এক হাতে করতে গেলে আমার একটু অসুবিধাই হয়ে যায়। তো যাই হোক, একবার ব্রেকফাস্ট বানাবো, তারপর আবার রান্না করব। এই করতে করতে আমি প্রায় 2টোর আগে কিচেন থেকে বেরোতেই পারি না। তো এই দিদি মানে দোকান খোলার পরে যে আমি কি উপকৃত হয়েছি মানে কি বলবো। তো যাই হোক, আজকে ফুলকপি আলুর তরকারি, তবে আলুর তরকারিটা একটু পাতলা পাতলা ঝোল করছে, কারণ উনি তো অনেক লোক হয়, বেশি কষা করলে উনি দিতে পারবেন না। আর রুটি নিয়ে এসেছিলো, তো এই দেখো খুব ঝোল দিয়েছে। তো যাই হোক, এরপরে আমি রান্নাতেও চলে এলাম। অনেকক্ষণ সব গুছাতে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ এনেছিল, অনেক বড় বড় চিংড়ি, কিন্তু ছাড়িয়ে একদম শুধুমাত্র ইয়েটা নিয়ে এসছে, মাংসটা। তো ওই ভয়তে আমি ওকে কোনোদিনও গলদা চিংড়ি আনতে বলি না, পাছে ওইগুলোকেও সব ছাড়িয়ে নিয়ে শুধু মাংসটা নিয়ে আসে এই ভয়তে। তো যাই হোক, আজকে ভাবলাম যে রুই মাছটা 3 দিন আগে কেনা, ডিপ ফ্রিজে ছিল। তো ভাবলাম রুই মাছটা যেহেতু একটু পুরনো হয়ে গেছে, এটা ঝাল করি। আর পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে ছোট ছোট করে আলু দিয়ে চিংড়ি মাছটা করব। চিংড়ি মাছ তো আমার ছেলের ভীষণ প্রিয়, তোমরা জানো। আর রুই মাছটা ঝাল ঝাল করলেও কিন্তু ও খেয়ে নেয়, ঝোলটা অতটা পছন্দ করে না। তো যাই হোক, আজকেই 2টো মাছই রান্না করব, আর কিছু করব না, তার সাথে ভাত। আর এই দেখো চিংড়ি মাছগুলো বললো অনেক বড় বড় চিংড়ি ছিল, কিন্তু ছাড়ানোর পরে একেবারে ছোট ছোট হয়ে গেছে। তো যাই হোক, আমার খুব ইচ্ছা করে যে বড় বড় চিংড়ি থাকবে, বেশ দেখতে ভালো লাগবে, পাতে বেশ ছাড়িয়ে নেব মানে ইয়েগুলো, কিন্তু না, ও সেই রাখবেই না, কিছুতেই রাখবে না। এই নিয়ে প্রথম খুব ঝামেলা হতো, কিন্তু কথা শুনে না, এখন আর বলি না, ছেড়ে দিয়েছি, যে যা পারে তাই করুক বাবা। তো যাই হোক, চিংড়িগুলো যে আমাকে ছাড়াতে হয় না, এটাই একটা শান্তি, পুরো বাজার থেকে ছাড়িয়ে নিয়ে আসে। সকালের পর থেকে এখন আসলাম তোমাদের সামনে, একেবারে স্নান টান করে আমি এসেছি, যে রান্নাবান্না করে আর এক ফাটা বসবো না, একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসবো গল্প করতে। তো যাই হোক, বেশ কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে দিয়েছিলাম যে এত টাকা মানে এত বড় একটা কমপ্লেক্স এই পরিস্থিতি। তো সেটা বলেছিলাম তোমাদের ব্যাঙ্গালোরে। তো তোমরা অনেকেই ওখানে কমেন্ট করেছিল যে অ্যাসোসিয়েশনকে কেন না জানানো হচ্ছে না, বা অ্যাসোসিয়েশন কোনো কিছু করছে না কেন, এর ওপরে তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করেছিলে। তো তার উপরে কোনো ভিডিও আমার এর মধ্যে আর বানানোও হয়নি। তো যাই হোক, তোমাদের মনে হয় যে এত বড় ঘটনা ঘটেছে, অ্যাসোসিয়েশন জানেনি? অ্যাসোসিয়েশন ওখান থেকেই, কমিটি থেকেই ওদের বারবার ফোন আসছিল। তারপর ওরা গেল, সেখানে গিয়ে দেখলো যে কোনো ওদের ভুলের জন্য কোনো কিছু হয়নি। ভুলটা হয়েছে অ্যাকচুয়ালি কেউ না কেউ ওখান দিয়ে মানে ওই নালি দিয়ে কিছু জিনিস ফেলে দেওয়াতে সেটা মানে আটকে গিয়ে একদম, যেহেতু ওরা ইয়েতে থাকে আর কি, ওটাকে কি বলে, ফার্স্ট ফ্লোরে, ফলে সেই জায়গাটাতেই জমা হয়ে গিয়ে জিনিস ওদের ঘরেই জল ঢুকে গেছে। উল্টে অ্যাসোসিয়েশনে যারা থাকে তারা ভেবেছিল যে ওদের কারণে বোধহয় কোনো কারণে ওদের ঘরের ভেতর জল জমে গেছে, তো ওদের থেকে উল্টে নেওয়ার ধান্দা করেছিল যে টাকা নেবে। কিন্তু ওর হাজব্যান্ড যাওয়ার পর সেই ছবিগুলো ওরা শেয়ার করে, সব কিছু দেখানোর পরে তখন ওরা আর কোনো কথা বলেনি। তো যাই হোক, তারপরে যেহেতু এটা ব্যাঙ্গালোর, তো সেখানে বুঝতেই পারছো ওখানে সব অন্য ধরনের, বাঙালির থেকে অন্যেরা বেশি সেখানকার মানে অ্যাসোসিয়েশনে যুক্ত থাকে। তো তারাদের মধ্যে নাকি শুনলাম, যেটা ওর কাছ থেকে, যেরকম অনেকেই আছে যারা আন্না টাইপের বলে না, ওখানে আন্না টাইপের, তো তারা ঠিকমতো সবাই যে সেটা সমান তা নয়, অনেকেই ভালো আছে, খারাপ যে সব কিছু তা নয়, অনেকেই ভালো আছে। আবার কিছু মানুষ আছে যারা অন্যান্য সময় হেল্প করে, যেমন ধরো দুর্গাপুজো বা কোনো পুজো হলো ওখানে, বা কোনো কিছুতে একটা বড় পরিমাণ অ্যামাউন্ট দিয়ে দিল। তারপর ধরো জল, ওখানে অনেক সময় জলের প্রবলেম হলে সেই জলগুলোও নাকি তারা সাপ্লাই দেয়। কিন্তু এই কিছু আর কি, সবাই নয়, কিছু টাইপের কিছু এরকম আন্না আছে যারা রেগুলার বেসিসে যে মেনটেনেন্স সেটা কিন্তু দেয় না, ঠিক আছে। আর ওখানে আমাদের মতো এরম থার্ড পার্টির হাতে পুরো দায়িত্ব দেওয়া নেই, মানে এখানে যেমন জেলের কে দায়িত্ব দেওয়া আছে, ওখানে ওরকম নয়। ওখানে যা করে ওই অ্যাসোসিয়েশনের লোকজনই করে। তার জন্য ওরা যে ওদের যেই প্রবলেমটা হয়েছে,
অ্যাসোসিয়েশন থেকে সেভাবে কেউ আসেওনি, কোনো রেসপন্স করেনি। 3 দিন পরে বোধহয় একজন এসেছিলেন দেখতে। তো যাই হোক, তারপর সব কিছু তাকে দেখিয়েছে এবং অ্যাসোসিয়েশনকে জানিয়েও দিয়েছে যে ওরা 2 মাসের মেনটেন্যান্স দেবে না, 2 মাসের মেনটেন্যান্স কেটে নেবে, কারণ ওদের প্রচুর টাকা লস হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। মানে ওখানে এসব জায়গায় বাঙালিদের থেকে যেহেতু ওখানকার সাউথের লোকজনের কথাটা বেশি চলে আর কি। তো যেখানে যাদের মানে আর কি দৌরাত্ম্য বেশি আর কি, যেমন আমাদের এখানে বাঙালিদের তোমার বাংলাদেশ বা অন্য জায়গায়, সেখানে পাকিস্তানে সেসব জায়গায় হচ্ছে মুসলিম অবশ্যই, যেখানে মানে যেমন জনসংখ্যা বেশি সেখানে সেই অনুযায়ী। তারপরে এইসব মুম্বাই, পুনে, ব্যাঙ্গালোর এসব জায়গায়, ব্যাঙ্গালোরে তো অবশ্যই সাউথের লোকজনদের পাওয়ারটা বেশি থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো সেখানে বাইরে থেকে ফ্যামিলি নিয়ে থেকে সেখানে তো ঝামেলা করা যায় না। তো অনেক ক্ষেত্রেই অনেককে চুপ করেই থাকতে হয় বা ঠিক আছে মেনে নিতে হয় আর কি, এই ব্যাপারটা আছে আর কি। তো তোমরা ওই যে বলছিলে যে অ্যাসোসিয়েশনকে কেন জানানো হচ্ছে না, বা কেউ একজন লিখেছিলে যে কে ফেলেছে কলার ইয়েটা। এবার কলার খোসা কে ফেলেছে সেটা তো বের করা সম্ভব নয়। বড় বড় কমপ্লেক্সে ধরো একটা টাওয়ারে ধরো 20 জন ফ্যামিলি থাকে, বা 20 জন ফ্যামিলির মধ্যে কে নালি দিয়ে ফেলেছে সেটা তো বের করা সম্ভব নয় যে তাকে বের করে এনে শাস্তি দেবে বা কিছু। সেক্ষেত্রে কি হতে পারে, ওরা মেনটেন্যান্সটা কিছু হয়তো 2 মাসের কেটে নেবে, এরকমই করবে আর কি, এরকমই ব্যাপার। তো এটাই হচ্ছে ব্যাপার। আর আমাদের এসব জায়গাতে সুবিধা কি আছে, সুবিধা এটাই আছে যে আমাদের অ্যাসোসিয়েশন তো অবশ্যই আছে, কিন্তু অ্যাসোসিয়েশনের কেউ এই ধরনের দায়িত্ব নেওয়া অতটা গুরুত্ব মানে ঢোকে না ভেতরে। তার জন্য জিএলএল আছে, জিএলএলকে যে কোনো প্রবলেম হলে আমরা ফোন করি, কিছু হলে যে তারা লোক পাঠায়। এবার তারপরে যদি সেই প্রবলেমটা ধরো আরও হলো, তখন অ্যাসোসিয়েশনের লোকজন সেখানে যায়। যেমন কিছুদিন আগে বলেছিলাম আমাদের এখানে একটা ফ্ল্যাটে আগুন ধরে গেছিলো, তখন কিন্তু জেএলএলের সাথে অ্যাসোসিয়েশনের কিছু লোকও সেখানে ছিল। কিন্তু ধরো আমাদের এখানে ছোটোখাটো প্রবলেম অনেক সময় হতেই পারে, এত মানুষ একসাথে বাস করে, প্রত্যেকের ঘরেই কিছু না কিছু প্রবলেম হতেই পারে। তো সেক্ষেত্রে কিন্তু অ্যাসোসিয়েশনের কেউ আসে না, সেক্ষেত্রে জেএলএলকে ফোন করা হয়, জেএলএলের লোকই আসে। ধরো কিছুদিন আগে আমার এই মেইন লকটা খারাপ হয়ে গেছিলো, তো আমরা কিন্তু অ্যাসোসিয়েশনকে ফোন করিনি, আমরা কিন্তু জেলের লোককে ফোন করেছি, আর জেলের লোক এসেই ওটা খুলে দিয়ে গেল। তো এই ধরনের প্রবলেমগুলো সবসময় জেলের লোক আমাদের এখানে দেখাশোনা করে। কিন্তু ওখানে কি হয়েছে, ওখানে ওরমভাবে থার্ড পার্টির হাতে দেওয়া নেই, সম্পূর্ণটাই অ্যাসোসিয়েশনের হাতে আছে। এবং ওখানে অনেক এরকম গ্রুপ বাজি টাইপের হয়, সব জায়গাতে আছে, সেটা ওখানে নয়, এখানে সব জায়গাতে গ্রুপ জিনিসটা সব জায়গাতেই আছে। সবাই সেটাতে থাকতে চায় না বা থাকতে পারে না। তো এইসব জিনিস সব জায়গাতে আছে। তারপরেও আমার মনে হয় যে অনেক সুবিধাও আছে কমপ্লেক্সে থাকার, অনেক সুবিধা আছে। ওদের ধর একটা মানে ঘটনা ঘটে গেছে তাই, কিন্তু নর্মালি একটা কমপ্লেক্সে থাকার অনেক সুবিধা আছে। রাত বিরেতে কোনো প্রবলেম হলে মানুষ পাওয়া যায়, বা একাকিত্ব ফিলটা হয় না। বয়স্ক মানুষদের জন্য তো খুবই ভালো, যাদের সঠিকভাবে হাঁটাচলা করতে পারে, তারা একটা এরিয়ার মধ্যে অনেক মানুষ পেয়ে যায়। একাকিত্ব ফিলটা যেটা বাড়িতে হয় সেটা আমার মনে হয় স্ট্যান্ডালোন ফ্ল্যাটেও অতটা হয় না, আর কমপ্লেক্সে তো হয়ই না। তোমাদের নিজেদের মতো একটা জীবন, সারা বছরই কিছু না কিছু অনুষ্ঠান আছে, লেগে আছে কিছু না কিছু, তো সেগুলো তো আছেই। তো সব কিছুরই প্লাস মাইনাস একটা ব্যাপার থাকেই আর কি। তো সেই হিসাবে আর সব থেকে বড় হচ্ছে যেটা আমি আমাদের কমপ্লেক্সের ক্ষেত্রে বলবো, বা যে কোনো কমপ্লেক্সের ক্ষেত্রে বলবো, তোমাদের সিকিউরিটিটা অনেক বেশি থাকে স্ট্যান্ডালোন ফ্ল্যাটের থেকে। বা বাড়িতে তো সিকিউরিটির একদমই সিকিউরিটি থাকে না বর্তমানে যা পরিস্থিতি। বাড়িতে সিকিউরিটি মানে তুমি বাড়িতে একটা গয়নাও রেখে শান্তি পাবে না, বর্তমানে যে গয়নার দাম যেখানে পৌঁছেছে। তুমি বাড়িতে 1 সেকেন্ড গয়না ফেলে রেখে, বা বাড়িটা 1 রাতের জন্য কি 2 রাতের জন্য ফেলে রেখে তুমি যাবে না, যেতে পারবে না নিশ্চিন্তে। তো হ্যাঁ, এই ধরনের প্রবলেমগুলো থাকে। কিন্তু আমাদের এখানে আমি তো গয়না রাখি, তুলে আনি, রাখি, এগুলো করি আর কি। তো এখানে প্রোগ্রাম হলে, বিভিন্ন জিনিসে হলে বাড়ির মতো করে ঘোরা যায়, বেড়ানো যায়, কারণ জানি আমরা এত সিকিউরিটির মধ্যে আছি, আমাদের কোনো অসুবিধা নেই। তো এই ব্যাপারগুলো তো আছেই।
তো যাই হোক, মেন কথা হচ্ছে তোমরা সেদিনকে অনেকে আমাকে, যেহেতু আমি ওটার উপর ভিডিও বানিয়েছিলাম, তার জন্য মনে হলো যে ওটাতে তোমরা অনেকে অনেক কিছু কোশ্চেন করেছো বা অনেকে অনেক কিছু সাজেশান দিয়েছো, তো তার একটা অ্যান্সার আমার করা উচিত, তার জন্য আমি করলাম। তো এই হচ্ছে ব্যাপার আর কি। মানে কি হয় না, যেখানে যাদের সংখ্যাটা বেশি হয় সেখানে তাদেরই দাদাগিরি চলে, তো এখানেও ওইটাই হচ্ছে ওদের ব্যাপার আর কি। ঠিক আছে, যে ওখানে অ্যাসোসিয়েশন আছে কিন্তু তারা সেই মানে ওই নিজেদের মধ্যে ব্যাপারটা অনেক বেশি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো পরে আসছি আমি। ছেলে আনতে যাবে সমিত, দেখি কখন বেরোয়, মিটিংয়ে আছে মনে হচ্ছে, নাকি আমাকেই যেতে হবে কিনা দেখি, পরে আসছি। দেখতে দেখতে বিকেলে এখন একটু শুতে না শুতে দেখো কেমন সন্ধে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, আকাশটা কি সুন্দর লাগছে। ছেলে গান করছে, আজকে নতুন একটা দিয়েছে, সেটা খুব একটা ভালো ওঠেনি, চেষ্টা করছে। তো যাই হোক, আমি ঠাকুরের সন্ধ্যাটা দিয়ে দেবো, দিয়ে বেরোবো বলতে গানে যাব আর কি। ঠিক আছে, চলো পরে আসছি। দেখো আমি রেডি হয়ে গেছি, ছেলে এখনো পোডিয়াম থেকেই আসেনি, আর ওখান থেকে একটুখানি ইয়েতে যাব, আমাদের ওই ও বাড়িতে যিনি কি করছে, আমাদের ও বাড়িতে যিনি রান্না করেন, ওনার নাতি হয়েছে, তা নাতিকে মুখ দেখতে যাব, তার জন্য এইটা নিয়েছি। দেখো এটা হচ্ছে একটা কম্বল, ছোট বাচ্চাদের গায়ে দেওয়ার কম্বল, তো এইটা একটা, আর একটা পুচকু জামা দেখাচ্ছি তোমাদের, এই যে পুচকু একটা জামা, এইগুলো শীতে পরার জামা আর কি, শীতে পরার জন্য এই দুটো নিয়েছি, দেখতে যাব। তো চলো বেরোই, আর ওখানে গিয়ে জানি না কি শেয়ার করতে পারবো কিনা, ছোট বাচ্চা তো তাই জন্য, তো বেরোই চলো। নর্মালি হাঁটলে ঠান্ডা লাগছে না, কিন্তু বাইকে উঠলে হাওয়াটাই মানে কান ফান ইয়ে হয়ে যাচ্ছে, সোয়েটার পরার মতো এখনো কিন্তু সেই ঠান্ডা পড়েনি বাইরে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মাসির বাড়ি, মানে আমাদের রান্নার মাসির বাড়ি, এখান থেকে কোয়ার্টারটা কাছে হয়, উনি হেঁটেই যাতায়াত করেন এখান দিয়ে, কিন্তু ঠান্ডা, দু সাইডে সেরকম বাড়ি নেই, তো কি ঠান্ডা এখানটা, বাপরে বাপ। এটাকে শুরুটাকে আবার ই বলে দিই, বুঝেছিস? তাহলে তার থই ইটা থই থই, আর সব কিছু মামা গাগা বলো, সব কিছু ভেঙে ফেলে, সব কিছু ভেঙে ফেলে নতুনটা করবই, নতুনটা আসলে নয়, নতুন, এটা কিন্তু ওরা তালে চলছে, এক দুই বলো, নতুনটা নতুনটা শীতকালে কে আইসক্রিম খায়, আমরা পাগলরা খাই, দেখেছো? আইসক্রিম নিয়ে আসলাম, এখন খাবো না অবশ্য, গলাটা ধরে নেবে। ব্যাগটা রেখে দে। বাচ্চাটাকে দেখতে গেলাম, কিন্তু আজকেই জানলাম যে বাচ্চাটা চলে গেছে। তো শাশুড়ি মার কাছে শুনেছিলাম যে 3 মাস থাকবে, কিন্তু ওনার যে বাচ্চাটা, বড় বাচ্চাটা, ও মাকে ছেড়ে থাকতে পারছে না, আবার স্কুলও স্টার্ট হয়ে গেছে তাই জন্য চলে যেতে হলো। তো যাই হোক, ওনার কাছেই দিয়ে এলাম, যিনি আমাদের বাড়িতে রান্না করেন, ওনার কাছেই দিয়ে এলাম। তো এই জায়গা দূর থেকেই শটটা তুলে রাখবা, কেমন মোটা শট পড়েছে দেখাচ্ছি তোমাদের, দেখো। কালকে সকালে
এই মালাই দিয়ে ব্রেড দেবো সমৃদ্ধকে, ওটাও খুব পছন্দ করে। দেখো কি মোটা দুধের শরটা দেখেছো, এটা দিয়ে ওকে মালাই করে পাউরুটির সাথে দেবো। এই শট থেকে আমি যখন দুধ থেকে আমি যখন শটটা তুলছি, বেশ কয়েক বছর আগের কথা, আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তখন আমাদের বাড়িতে একটা গরু ছিল, সেই গরুর বাড়ির দুধ বুঝতেই পারছো, আর মা এরকম শট তুলে তুলে রাখতো, আর বেশ 1 মাসের কাছাকাছি 20 দিন 22 দিন জমলেই সেটাকে আমি ফেটাতাম। আমি বসে বসে ফেটিয়ে একদম মানে করতাম, আর মা কড়াই জাল দিয়ে ঘরে বানানো ঘি বানাতো, আর আমি ফেটাতাম ভীষণ ভালো বলে আমাকে বলতো তুই বসে বসে ফেটা। তো আমি ভীষণ ভালো ফেটাতাম, আর মা ঘি বানাতো, আর ঘরের সেই ঘি দিয়ে মানে ভাত। ও এটা আজকে তুলছি আর আমার মনে পড়ে যাচ্ছে, মানে এত মোটা শট দেখে আমার মনে হচ্ছে যদি আমি এখানে ঘি বানাতাম ভালো হতো। তো যাই হোক, হ্যাঁ, পুরোনো কথাটা খুব মনে পড়ে যাচ্ছে। বিশ্বাস করে এত খারাপ লাগছে না, সেই গরুটাকে যখন বিক্রি করে দিয়েছিলাম, যে কি কান্না করেছিলাম, যে কেন বিক্রি করলে গরুগুলোকে, মানে এত ভালোবাসতাম, মনে হতো ওরা আমাদের বাড়ির সদস্য এরকম। ছেলে খেয়ে নিল, এবার এই যে টিভি দেখছে। দেখো বলছি পড়তে বসছে না, সারাদিন মানে কাজের কোনো শেষ থাকে না, কাজ করতে করতে ভিডিও অন করতেই ভুলে যায়। যাই হোক, এতক্ষণে আমার টোটালি কাজ অনেকটাই কমপ্লিট হয়েছে, এখনও সবটা হয়নি, কারণ ভাতটা হলে তবে আমি গিয়ে নিশ্চিন্ত হব। তো যাই হোক, এখানে ভিডিওটা এন্ড করতে হবে না, আর আমি এডিটিংয়ের সময় পাবো না। ঠিক আছে, তো চলো ভিডিওটা এন্ড করছি এখানেই। সকলকে টাটা, গুড নাইট।